আজ 2024-এর শেষ দিন, আগামীকাল 2025-এর নতুন শুরু। 2024-কে বিদায় জানিয়ে 2025-এর আগমন, 2024-এর যাবতীয় পুরনো স্মৃতিকে ভুলে 2025-কে সাদরে আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষ। তার আগে সাধারণ মানুষদের মধ্যে যেসব পুরনো খারাপ স্মৃতি রয়েছে সেই সব স্মৃতিকে মুঠিবদ্ধ করে ফেলে দিয়ে 2025-এর নতুন শুরুর আগমন ঘটিয়েছে সাধারণ মানুষ। আপনাদের সামনে যে ছবি ইতিমধ্যে আমরা দেখাচ্ছি তা ইকো পার্কের ছবি। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বনভোজন থেকে শুরু করে নানান রকম আনন্দের স্মৃতি কুড়োচ্ছেন সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ইতিমধ্যে ইকো পার্কের ছবি আপনাদের সামনে রাখছি। আরও কিছু বিস্তারিত জানার চেষ্টা করবো এই বিষয় নিয়ে, আশপাশে ছবিটা দেখার চেষ্টা করব। রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী শান্তনু, ঠিক ইকো পার্কে। শান্তনু, এটা খুব সত্যি যে 2024-এর কারো ভালো গিয়েছে, কারো খারাপ গিয়েছে, পুরনো সব খারাপ স্মৃতিকে মুঠিবদ্ধ করে ফেলে দিয়ে 2025-এর নতুন আগমন। সাধারণ মানুষের রিপারকেশন ঠিক কি দেখতে পাচ্ছ? অঞ্জন একদম ঠিক কথা বললে, যেটা যে 2024-এর শেষ দিনে এখানে যারা আছেন এই মুহূর্তে ইকো পার্কে প্রচুর মানুষজন। প্রথম যখন লাইভ করেছিলাম আমি বলেছিলাম প্রচুর মানুষজন এটাও বলেছিলেন কোট আনকোট 2024-এর শেষ দিন, অর্থাৎ বছরের শেষ দিন যার ভালো হয়, নতুন বছরটা কিন্তু সেই মানুষটার ভালো কাটে। তো সেই কথাটাই যদি যা বললেন, যা বলেছিলাম, যা দেখিয়েছিলাম, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটাই মনে হচ্ছে। কারণ অলরেডি প্রায় সন্ধে হতে যাচ্ছে, ঘড়িতে প্রায় 4:30 বাজে, কিন্তু মানুষজন কিন্তু ইকো পার্কে এখনও প্রচুর আছে। তুমি যেটা এক্ষুনি বললে যে সব কিছু ভুলে গিয়ে 2024-এর অর্থাৎ বিগত বছরের নতুন শুরু, নতুন ভোর, নতুন দিন, নতুন আশা, নতুন স্বপ্ন, সবটাই 2025-এর নতুনভাবে মানুষ শুরু করতে চাইছে। তার আগে আমরা প্রথমেই যেখানে গতবার ছিলাম, যখন আমি লাস্ট লাইভ করেছিলাম ইকো পার্কের ভেতরে 7 ওয়ান্ডার্স, 7টা এখানে দেখবার মতো জিনিস আছে বলা যায়, তার ঠিক বাইরেটা অর্থাৎ ইকো পার্কের যে মেন এন্ট্রান্স, আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এবং তার সাথে আমি যেটা তোমার সামনে তুলে ধরবো, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন দুজন, তাদের দুজনের কিন্তু ইকো পার্কের ভেতরে রেস্টুরেন্ট আছে, অর্থাৎ ফাস্ট ফুডের রেস্টুরেন্ট আমার পেছনেই। এখানে এই দুদিন অর্থাৎ আজকে এবং আগামীকাল অন্যান্য দিনের থেকে এই দুদিনের যা মানুষের চাহিদা, মানে কোন ধরনের খাবার, মানুষ তো ঘুরছেই, তাদের অভিজ্ঞতা তারা নিজেরা বলছেন যে আমরা এই দুদিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় মানুষজনদের জানা দরকার এটাও যে খাবার পাশাপাশি ঘোরার পাশাপাশি খাবারটাও কতটা ইম্পর্টেন্ট। কিন্তু কী খাবার, শোনো। আচ্ছা ম্যাডাম, আপনাকে বলি যেটা প্রথমে, ড্রাইভ টু বাংলায় স্বাগত। 31 তারিখ আর 1 তারিখ, বছর শেষ এবং বছর শুরু, এই দুদিন আপনার রেস্টুরেন্টে অন্যান্য দিনের থেকে কিভাবে আলাদা? অন্য দিনের তুলনায় এই দুদিন তো অনেক বেশি ভিড় হয়। 1 জানুয়ারিতে তো প্রচুর ভিড় হয় এখানে ইকো পার্কে, ফ্যামিলি নিয়ে সবাই আসেন, এখানে খাওয়া দাওয়া করেন, বেশিরভাগ বিরিয়ানিটাই প্রেফার করেন, তার সাথে রোল, চাউমিন, আদার্স ফ্যামিলি নিয়ে ওখানে ঘুরতে আসেন। প্রচুর বড় জায়গা, মানুষ এনজয় করেন ফ্যামিলির সাথে, ভালোই কাটে দুটো দিন। ইভেন 25 তারিখেও ভালো কাটে আমাদের। এই দুদিন বিশেষ করে যেটা আমি জিজ্ঞেস করলাম আপনাকে, 31 তারিখ, 25 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ, রেভিনিউ পার্ট থেকে, সেল পার্ট থেকে কোন ধরনের খাবার ম্যাক্সিমাম? বিরিয়ানি কি ম্যাক্সিমাম আপনি? হ্যাঁ, ম্যাক্সিমাম বিরিয়ানিটা যায়, মানুষ রোল, মোমো যেগুলো ফার্স্ট হয়ে যায় সেগুলো বেশি চায়। যেটাকে বলে আর কি, বিরিয়ানিটা তো রেডি থাকে, সব থেকে আগে ওটাই খেতে চায়। যেন রেডি আছে, ঘুরে ফিরে আসলো, আগে বিরিয়ানি, তো ওটা হট ফেভারিট আই গেস। ইভেন ফুচকাটাও খুব ভালো চলে। আর ওভারঅল সকাল থেকেই শুরু হয়ে কটা পর্যন্ত চলে এই রাশ? পার্ক তো 7:30টায় বন্ধ হয়ে যায়, কিন্তু 8টা 8:30 অবধি চলে। লোকে বেরোতেও খেয়ে চলে যায় আর কি। আর আপনারা যে ব্যস্ত থাকেন এখানে, নিজেদের তো এনজয়মেন্ট থাকে, নিজেদের অনেক উইশ থাকে নতুন বছরে, কিভাবে ম্যানেজ করে? হয়ে যায়, মানুষের সেবা দেওয়ার জন্য আমরা অলওয়েজ ওয়েলকাম, চলে যায়। কাজ তো করতে হবে, কাজটা তো ম্যান্ডেটরি, এতগুলো লোকের রেসপন্সিবিলিটি, এটা তো একটা বড় রেসপন্সিবিলিটি। কারণ এত লোক আসছে ওর কাছে, খাচ্ছে, তারা বসছে, খাবার পছন্দ করছে, তো খেয়ে ভালোও বলে যাচ্ছে সবাই, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। হ্যাঁ, তারপরে তো সব রাত বাকি থাকে, তারপরে তো ঘোরাফেরা, বন্ধুরা আমরা বসি, আড্ডা দিই, এইভাবেই।
থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু ইউ। শুনতে পেলে এখানে কি যে মানুষজন কিন্তু ঘোরার পাশাপাশি খাবারটাও কিন্তু ভীষণ মাইনটলি অর্থাৎ যত্ন সহকারে অঞ্জন তারা কিন্তু সিলেক্ট করছেন যে কোনটা খাবেন, বিরিয়ানি না রোল। এবার দেখাই তোমাকে, তুমি যেটা বললে, দেখো পার্কের এন্ট্রান্স যদি দেখাই, পার্কের এন্ট্রান্স দেখো এখনও প্রচুর মানুষ, ঘড়িতে 4:30 বেজে গেছে, এখনও কিন্তু মানুষ লাইন দিয়ে টিকিট কেটে 7 ওয়ান্ডার্স দেখতে ঢুকছেন ইকো পার্কের ভেতরে। ডান দিকে অনেকে পিকনিক করছেন বসে, যেটা তুমি বললে বনভোজন। ডান দিকে দেখো তারা এখনও বসে আছেন, ফ্যামিলি নিয়ে বসে আছেন, কথা বলছি তাদের সঙ্গে, আমরা যাচ্ছি তাদের কাছে। বাদিকে অনেকে ফুটবল খেলছে বাচ্চারা। মানে এক কথায় বলতে গেলে বছরের শেষ দিনটা একদম স্মরণীয় করতে হবে, যেহেতু পরের বছর সামনে ভালো কাটতে হবে। দেখো এখানে একটি ফ্যামিলি বসে আছে অঞ্জন, এখানে তারা কিন্তু বসে রেডি হচ্ছেন বাড়ি যাবেন বলে, সন্ধে হয়ে গেছেন। তো একটু কথা বলি, বাচ্চা কোলে নিয়ে অঞ্জন দেখো, এখানে দর্শকদেরও দেখাতে বলবো, দেখতে বলবো, এবং স্বপনদা একটু দেখান। বাচ্চা কোলে নিয়ে এটাই উন্মাদনা, অর্থাৎ এটাই কিন্তু সব থেকে বড় পাওনা বোধহয় যে বছরের শেষ দিনটা। ম্যাডাম কোত্থেকে আপনি এসেছেন একটু যদি বলেন। বারুইপুর। সবাই একসঙ্গে? হ্যাঁ, সবাই আমরা একসঙ্গে। এরকম কাটলো সারাদিন? ভালোই কেটেছে, খুব মজা করেছি। কি কি করলেন? এই তো কতগুলো রাইড সেরকম নয়, আমরা মোটামুটি বসেই করেছি এখানে। আর ওই কয়েকটা দিনে ঢুকলাম নিকো পার্কে, প্রথমে গিয়েছিলাম, ওখানে কতগুলো রাইড টাইড চড়ে তারপরে এখানে এসেছি। ভালোই লেগেছে, সারাদিন চারপাশে ঘোরাঘুরি করলাম, দেখলাম, তারপর ছেলেদের নিয়ে এসে সঙ্গে করে, ওরা খুব এনজয় করেছে, ওদের জন্যই আসা এতটা দূরে। অঞ্জন বুঝতে পারছো, আমার এখানে পেছন দিকেও দেখো প্রচুর মানুষজন। 7:30 পার্ক বন্ধ হবে, সুতরাং তার আগে যতক্ষণ পারা যায় শেষ দিনটায়, শেষ বিকেল 2024-এর শেষ বিকেলটায় মানুষ কিন্তু উপভোগ করছেন এবং এটাই চাইছেন 2025 যেন খুব ভালো কাটে। অঞ্জন একেবারে অনেক ধন্যবাদ শান্তনু। মূলত আমরা যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই রাখলাম, যেখানে ইকো পার্কের মাঝে বিশেষ করে রেস্টুরেন্ট ওনার এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ঠিক কী ভাবছেন, ওনারদের রেভিনিউ থেকে শুরু করে কিভাবে তাদের পুরো দিনটা চলছে, সেই যাবতীয় আপডেট আপনাদের সামনে রাখলাম। ইকো পার্কে মানুষের ঢল, 2024কে বিদায়, 25-এর আগমন।